আসসালামু আলাইকুম, নমস্কার দর্শকরা। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবছি যে মাশরুম বানাই। মানে আমি একটা সময় যে খুব ভালো খাবার দাবার বানাতে পারতাম সেটা কিন্তু নয়, কিন্তু বাইরে যেহেতু থাকি পরিস্থিতির চাপে পড়ে শিখতে হয়েছে। তো প্রথমে মাশরুমগুলোকে খুলে পরে ভালো করে ধুয়ে নেব, এবং এটাকে খুব একটা ভালো করে ধুতে হবে কারণ প্রচুর নোংরা থাকে এর মধ্যে। তো ভালো করে ধোয়ার পরে এবার আমি এটাকে টুকরো টুকরোভাবে কেটে নেব। আসলে আমি তো এখন মুম্বাইতে থাকি, কিন্তু যখন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম কিছুই পারতাম না। যখন থেকে চাকরিতে জয়েন করেছি এখন একটু একটু খাবার বানাতে শিখেছি, এবং যেগুলো শিখেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এইভাবে কাটার পর এবার একটা পেঁয়াজ নেব, আসলে দুটো পেঁয়াজ নিতে হবে। তো দুটো পেঁয়াজ ভালো করে কেটে পরে তারপরে সেই দুটোকে ভালো করে ধুতে হবে। তো আসলে আমি খুবই ধোয়াধুয়ি পছন্দ করি, এবং আমি সব কিছুই অনেকবার করেই ধুতে পছন্দ করি। জানি না আমার মধ্যে এই একটা সমস্যা আছে। তো দুটো পেঁয়াজকে ভালো করে ধুয়ে পরে এবার সেগুলো টুকরো টুকরো করে কাটলাম। তো কাটার পরে একটা টমেটো কুচি কুচি করে কাটতে হবে। এই টমেটোটা আমি একটু আগে ডাল বানালাম, তো সেই ডালটার জন্য টমেটোটা একটু কেটে নিয়েছিলাম। এখন বাকি টমেটোটা ভাবলাম কাজে লাগিয়ে নিই। তো এইভাবে টুকরো টুকরো করে কাটতে হবে টমেটোগুলো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। আমি জানি তোমরা ভাবছো কড়াইটার অবস্থা এরকম কেন, কারণ আমি যেহেতু আগেই বললাম আমি আগে খাবার বানাতে খুব ভালোভাবে জানতাম না, তো তাই কড়াইটা পুড়ে গেছে। তো তারপর কড়াইয়ে তেল দিয়ে এবার ক্যাপসিকামগুলো টুকরো টুকরো কেটে পরে সেই পেঁয়াজটা যখন একটু ব্রাউন শেডের হবে তখন এই সমস্ত ক্যাপসিকামগুলো ওই তেলটার মধ্যে দিতে হবে। এবং তারপর একটু লঙ্কাগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবং সেটাকে একটু নাড়াচাড়া করতে হবে। ক্যাপসিকামগুলো দেওয়ার পরে আমি কেটে রাখা সমস্ত মাশরুমগুলো তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবং মাশরুম থেকে মনে রাখতে হবে প্রচুর জল বের হয়, তার জন্য আমরা কিন্তু কোনো রকম কিছু জল এক্সট্রা অ্যাড করব না, সমস্ত জল মাশরুম থেকে বেরোবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সে কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম ওই মাশরুমটার মধ্যে, এবং সেটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো তারপরে কেটে রাখা লঙ্কা কুচিগুলো দিলাম এবং সেটা একটু নাড়াচাড়া করলাম। তারপরে একটা ব্যাটার বানাতে হবে, সেটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ এইটাতে কালারটা খুব ভালো আসে। তারপরে এটা জল দিয়ে অ্যাড করে এটা দিয়ে দিলাম ওই মাশরুমের মধ্যে। আবার এটাকে একটু নাড়াচাড়া করার পর সেটা লবণ দিলাম, এবং স্বাদ মতো লবণ। সেই লবণটা দিয়ে বললাম, আমি আগেই বলেছিলাম যে এটা থেকে জল বেরোবো, তো এই সমস্ত জল আমি কিন্তু কিচ্ছু অ্যাড করিনি। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে এখন প্রচুর বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি থামেনি। তো এবার আমি ততক্ষণে এই জলটা একটু শুকাক, আমি বাইরেটা দেখাচ্ছি। এবার একটু ধনেপাতা কুচি কেটে রাখলাম। এবার এই ধনেপাতাগুলো আমার এই সবজিটার মধ্যে ওপর থেকে দিলাম, জলটা সমস্ত কিন্তু মরে গেছে। এবার তৈরি হয়ে গেল, এইভাবেই নামিয়ে নিলাম এবং তৈরি হয়ে গেল আমার সেই মাশরুমের রেসিপিটা। আমি আশা